বিপিএলে আহামরি ভালো ব্যাটিং করেননি সাব্বির রহমান। তার দলও বিদায় নিয়েছে বিপিএল থেকে। তারপরেও আলোচনায় রয়েছেন সাব্বির। মূলত বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়া সাব্বির এখন নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের সদস্য। তবে দলে তার সুযোগ পাওয়া নিয়ে যতটা আলোচনা, তার চেয়ে বেশি সমালোচনা নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে স্কোয়াডে রাখা নিয়ে। স্কোয়াডে তাকে জায়গা করে দিতে তার শাস্তির মেয়াদ পর্যন্ত কমিয়েছে বিসিবি। তাকে নিয়ে বোর্ড সভাপতি থেকে শুরু করে নির্বাচক অধিনায়ক মিলিয়ে কম জল ঘোলা হয়নি। এবার সাব্বিরকে নিয়ে সমালোচনা বিদেশি গণমাধ্যমে। বাংলাদেশ দলের পরবর্তী সফর যে দেশে, সেই নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পত্রিকা স্টাফডন সরব সাব্বির ইস্যু নিয়ে। তারা সাব্বিরের ব্যাপারটাকে নেতিবাচক হিসেবেই দেখছে। যদিও নিষেধাজ্ঞা কমিয়ে দলে ফেরানো নজির এটিই প্রথম নয়। সাকিব আল হাসানকেও একবার শাস্তির মেয়াদ কমিয়ে দলে ফেরানো হয়েছিল, কিন্তু সাব্বির ইস্যুতে জল ঘোলার সুযোগটা করে দিয়েছে বিসিবি কর্মকর্তারা নিজেই। সাব্বিরকে দলে ফেরানো দায় নিচ্ছেন না কেউই। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাকি বিষয়টা জানেনই না। প্রধান নির্বাচক দায় দিচ্ছেন অধিনায়ক মাশরাফির ওপর। আর মাশরাফিও অভিমানের সুরে সেই দায় কাঁধে তুলে নিয়েছেন বোর্ড কর্তাদের একটু খোঁচা মেরেই। বিষয়টা যে হাস্যরসে খোরাক জুগিয়েছে সেটাও তুলে ধরেছে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পত্রিকা স্টাফডন। নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হওয়ার 3 সপ্তাহ আগেই নিষিদ্ধ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ, এমন শিরোনামে শুরু করা পত্রিকাটি লিখেছে, শাস্তির ম্যাচ শেষ হওয়ার 3 সপ্তাহ আগেই নিষিদ্ধ ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিউজিল্যান্ড সফরে দলে টানার কারণ হিসেবে বোঝাবুঝির ভুলকে দোষারোপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টাকে হাস্যকর হিসেবে উল্লেখ করে পত্রিকাটি শঙ্কা প্রকাশ করেছে, এমন বিতর্কিত বিষয় ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পেশাদার প্রতিষ্ঠান হিসেবে তারা হাস্যরসের বিষয়বস্তু। এছাড়াও সব মিলিয়ে বাংলাদেশ দলের সংস্কৃতি নিয়ে এটি বিপজ্জনক বার্তাও। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।